কিছু পকেট ভর্তি মানুষ আছে, তার জন্য আমরা এই টোটো গাড়ি নিয়ে বেরিয়েছি, যারা টিএমসি দল করেছে। রাজনীতির মুক্তার এখন টোটোর হ্যান্ডেলে। আদর্শের লড়াইয়ে ব্রাত্য খানাকুলের আদি তৃণমূল নেতা। যারা পারফেক্ট টিএমসি দল করেছিল তারা একটাও কোনো এতে দায়িত্বশীলের মধ্যে নেই। একসময় তার এক ডাকে এলাকাতে বাঘে গরুতে একঘাতে জল খেত। খানাকুলের চকভেদুয়া এলাকার তৃণমূল কংগ্রেস সংগঠনের অন্যতম খুঁটি ছিলেন তিনি। কিন্তু রাজনীতির চাকা ঘোরার সাথে সাথে বদলে গিয়েছে শেখ মুক্তার আলীর জীবনের চাকাও। রাজনীতি করেছিলেন আপনি? আমি ধরুন 98 থেকে চলছি। এখন কি করেন কাজ? এখন এই টোটো গাড়ি চালাই। পার্টি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। আজ রাজনীতির ময়দান ছেড়ে পেটের দায়ে টোটোর হ্যান্ডেলই তার নিত্য সঙ্গে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের ঝান্ডা কাঁধে তুলে নিয়েছিলেন মুক্তার আলী। আমি নিজে না খেয়ে ভোট প্রচার বাড়ি বাড়ি গিয়ে করেছি, করে গিয়ে আবার টিএমসি দলের মেম্বারশিপ তৈরি করেছি, নিজে তৈরি করি আমি। আপনি প্রয়াত প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের হাত ধরে শুরু করেছিলেন পথ চলা। নিজের পকেটের পয়সা খরচ করে ঘাম ঝরিয়ে এলাকায় দলকে বটবৃক্ষ করে তুলেছিলেন। কিন্তু আজ তার গলায় ক্ষোভ আর অভিমান ছাড়া আর কিছুই চোখে পড়ে না। টোটো চালাতে এখন টোটো চালাচ্ছি, কি করবো আর? দলের উচ্চ নেতারা ডাকেনি আপনার কাজ? না, যাই, নেতারা ডাকেনি কেন, যাই, কিন্তু ওই অন্যায় দেখতে পারিনি। আমাদের প্রথম নাম্বার আছে, সে যে বড় নেতাই হোক না কেন, অন্যায়কে বরদাস্ত আমরা চিরজীবন ছোটোবেলা থেকে করতে পারিনি, সেই কারণে আমরা দূরত্বে চলে এসেছি। তার দাবি, দল যত বড় হয়েছে ততই ভিড় বেড়েছে সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত নেতাদের। যারা সততার সাথে রাজনীতি করতে চেয়েছেন তারা ক্রমশই সরিয়ে দিয়েছে নব্য প্রভাবশালীরা। দুর্নীতি সহ্য করতে না পেরেই সক্রিয় রাজনীতি থেকেই দূরত্ব তৈরি করেছেন তিনি আরো জানান, এখন তো আর তৃণমূল কংগ্রেসটা করতে ইচ্ছে করে না। যারা দুর্নীতিগ্রস্ত তারাই এখন দলটা চালাচ্ছে। এগুলো কোনো সমস্যা নেই। যেমন ইকবাল আহমেদ ছিল, উনি তো বাইরে প্রার্থী ছিল, উনি বহু কাজ করে গেছেন, আমি তাতে যুক্ত ছিলাম, আমি টিএমসির এক সদস্য। আমরা নিজেরাই চলে এসেছি। যেসব এখন যারা রাজনীতি করছে, যে দলগুলো করছে, যেসব মানুষগুলো করছে, তারা মদ মাতাল, ঠিক আছে, তাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট নেই। কেননা আমরা পয়সা লালসী নয়, অথবা আমরা পয়সা সেরকম নিজের যতটুকু ক্ষমতায় অর্জন করতে পারি সেইটুকু ইনকাম করে খাই। আমরা যারা খেটে দলকে তৈরি করেছিলাম তাদের এখন আর জায়গা নেই। সংসারের টানাপোড়েন এককালের দাপুটে নেতার ঘরে আজ অভাবের ছায়া। ছেলে জামা কাপড় ইস্ত্রি করার কাজ করেন, আর মুক্তার আলী নিজের দিনভর টোটো চালিয়ে যা উপার্জন করেন তা দিয়েই চলে স্ত্রী সহ তার সংসার। বিলাসিতা নয়, দুমুঠো ভাতের লড়াইয়ে তিনি আজ খানাকুলের অলিতে গলিতে টোটো ছুটিয়ে বেড়ান। খানাকুলের অলিখিত উপাখ্যান মুক্তার আলীর এই গল্প কেবল একার নয়। খানাকুলের আনাচ কানাচে তাকালে এমন অনেক মুক্তার আলীরই খোঁজ মিলবে। এখন সংসার কেমন ভাবে কাটে? এই টোটো গাড়ি চালিয়ে সংসার চলে। হ্যাঁ, হয়ে যায়, সংসার চলে যায়, কোনো রকম কষ্ট করে চলে, এইভাবেই করতে হয়। বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আমার স্ত্রী আছে, দুটো ছেলে আছে, আমি আছি। ছেলে একটা সামান্য কাজ করে, ওই আইলেনের কাজ করে। যারা দলের জন্য জীবন যৌবন উৎসর্গ করলেও আজ ব্রাত্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের অন্দরে আদি বনাম নব্যের যে লড়াই, তারই জীবন্ত উদাহরণ এই টোটো চালক। রাজনীতি থেকে সরে এলেও জনসেবার মানসিকতা মরেনি। মুক্তার আলী জানিয়েছেন, আসন্ন নির্বাচন যেন এলাকায় কোনো অশান্তি না হয় এবং ভোট প্রক্রিয়া ঠিকঠাক চলে, সেদিকে তিনি সাধারণ নাগরিক হিসেবে নজর রাখবেন। বাড়ি চকভেদুয়া, শেখ মুক্তার আলী।